এখান থেকে চলে যাব। শুধু আমায় একবার ওদের খুঁজে বের করতে দিন। আমরা মানুষদের বিশ্বাস করি না। জলরাজ্যের রক্ষক, আর এখানে সময় নষ্ট না করে একটা ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি একে বন্দি করে জলরাজ্যের কারাগারে নিক্ষেপ করছি, সাথে এই পরীকেও। পালাও রূপবতী, পালাও। এ কি, মায়া শেকলে বেঁধে ফেললো আমাকে? ছেড়ে দাও আমার বন্ধুকে, ওকে কিছু করো না, ছেড়ে দাও। নিয়ম লঙ্ঘনের চরম শাস্তির জন্য প্রস্তুত হও তুমি। তোমার মৃত্যু আসন্ন। না মারুত, আমায় মেরো না, মেরো না আমায়, আমায় মেরো না, মেরো না আমায়। কোন নামে ডাকলে তুমি আমাকে? মারুত, তুমিই তো মারুত। আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তোমাকে এখানে দেখবো আমি ভাবিনি। আমি তোমায় মানুষ রূপে সাহায্য করেছিলাম যখন তুমি আহত হয়েছিলে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, কারণ তখন তোমাকে কেবল আমি মানুষ রূপেই দেখেছিলাম। তোমার যে আরেক রূপ আছে তা আমি দেখিনি। কিন্তু তুমি আমায় কেন চিনতে পারলে না? আমায় কেন আক্রমণ করলে? আমি তো সেটাও বুঝলাম না। তুমি ভুল করছো। তুমি যাকে দেখেছো, যাকে তুমি সাহায্য করেছো বলে দাবি করছো, সে আমার যমজ ভাই মারুত। যে স্থলপরীদের রাজ্যে থাকে, স্থলপরীদের রক্ষক। আর তুমি, তুমি কে? আমি জলরাজ্যে থাকি, জলপরীদের রক্ষক। বাহ, তোমরা দুই ভাই তো সমান। নিজেদের রক্ষক বলে দাবি করো, আর এদিকে ক্ষতি করো, আক্রমণ করো। মারুতকে আমি যতবার দেখেছি আকাশে উল্কা বৃষ্টি করতে দেখেছি, পরীদের ধরে নিয়ে যাওয়া, আক্রমণ করা, তাদের মধু চুরি করা। এমনকি আমার ছোটবেলার সখী, আমার খুব কাছের বন্ধু অরুন্ধতীকে কাটা গাছ বানিয়ে ধরে নিয়ে গেছে মারুত। রাজ্যে তো মারুত হলো ত্রাস, সবাই তার নামে ভয় কাঁপে। মধু চুরি করে খেয়ে নেওয়ায় সেখানে পরীদের কি হাল হয়েছে সে সবই আমি জানি। আর আজ তুমি কোনো প্রমাণ ছাড়াই আমাকে অপরাধী বানিয়ে ধরে নিয়ে যাচ্ছিলে। নিজেদের রক্ষক বলো না? লজ্জা করে না তোমাদের? আয় মা, চুপ! তুমি কার সামনে দাঁড়িয়ে প্রশ্ন তুলছো জানো?
বহুকাল পরে আমি অন্য কারোর মুখে আমার ভাইয়ের নাম শুনছি। কিন্তু স্থলপরীদের রাজ্যে সবাই তাকে এমন ভাবে চেনে, কষ্ট হচ্ছে। যা সত্যি আমি তাই বলেছি। তোমরা দুই ভাই এমন কেন? কেন সবাইকে বিনা কারণে কষ্ট দাও? বেশ, সবটা শোনো আগে। আমরা দুই ভাই, মারুত আর ফুরুত। জন্মের পর একজন স্থলশক্তি ধরে আর আরেকজন জলশক্তি। এখন থেকে মারুত স্থলপরীদের রক্ষা করবে ফুরফুরে রাজ্য থেকে, আর ফুরুত জলপরীদের রক্ষা করে জলরাজ্যে থাকবে। বিদায় ভাই ফুরুত। জানি না আমাদের আর দেখা হবে কিনা। আমাদের দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে ভাই মারুত। তারপর নিশ্চয়ই দেখা হবে। আসি। তুমি বলছো মারুত পরিরাজ্যের ক্ষতি করে? না, সে পরিরাজ্যের ওপর আসা সব বিপদকে ধারণ করে। আমার আর মারুদের জন্মই সেই কারণে, যাতে স্থলপরী আর জলপরীদের রাজ্যে কোনো বিপদ এলে আমরা দু ভাই রক্ষা করতে পারি। না হলে এত উল্কাপাত, এত অগ্নিবিস্ফোরণে স্থলপরীদের রাজ্য এতদিনে ধ্বংস হয়ে যেত। শত্রুরা বারবার চেয়েছে এই দুই রাজ্যকে আক্রমণ করতে, আর আমরা প্রতিহত করে চলেছি। কিন্তু মারুতের এমন কথা তো সে রাজ্যে কেউ জানে না। সবাই তো তাকে উল্টোটাই ভাবে, যে সে সবকিছু ধ্বংস করতে এসেছে। এমনকি মারুতের সঙ্গে যখন আমি নিজে কথা বলেছি, তখনও তো সে কিছু বুঝতে দেয়নি আমাকে। সে কথা ভাই মারুত নিজে বলতে পারবে। নিশ্চয়ই কোনো বাধা আছে। এই সুযোগে এখানের রাজাকে ওই ঝিনুকে বন্দি করে আমরা পালাতে পারি। দেখি তো জাদু করে। এটা আমার ঝিনুক সিংহাসন ভাঙলো কে? কার এত সাহস? পালাও, পালাও রাজকন্যা, পালাও। আমি বলেছিলাম এরা মিথ্যে বলে আমাদের রাজ্য আক্রমণ করতে এসেছে। ফুরুত, এদের কাউকে ছাড়বে না। আক্রমণ করো। না 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 না, ততরি ইচ্ছা করে করতে যায়নি। ও এমনটা করতে চায়নি। কেন করলে ততরি এটা? আমি ভেবেছিলাম রাজাকে ঝিনুকে বন্দি করে পালাবো, কিন্তু ভুল জাদুতে ঝিনুকটা ভেঙে গেল। আমাদের রাজাকে আক্রমণের ভয়ানক ফল এবার তোমায় পেতে হবে। না না, আমরা সত্যি কোনো ক্ষতি করতে চাইনি। তত্তরি তত্তরি এরকম ভুলভাল জাদু করে ফেলে। দয়া করে আমাদের ছেড়ে দিন, যেতে দিন আমাদের। ও সত্যি সিংহাসন নষ্ট করতে চাইনি। রাজার অবমাননা আমরা সহ্য করব না।
তোমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছ। এবার আমাদের পোষা করাত মাছেদের আক্রমণে তুমি মরবে। আমায় একটা সুযোগ দিন, দয়া করে আমায় একটা সুযোগ দিন। আমি রাজার সম্মান সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা সুযোগ দিন আমায়। আমি কথা দিচ্ছি, ঝিনুক সিংহাসনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমি করে দেব। আমায় একটা সুযোগ দিন। কোনো সুযোগ নয়। আমাদের রাজ্য ধ্বংস করতে তোমরা এসেছো। মানুষ বিশ্বাসের যোগ্যই নয়। পুরুত, ওকে এখনই শেষ করে সমুদ্রে ভাসিয়ে দাও। মাছেরা থামো। কি হলো? তুমি এর কথায় বিশ্বাস করছো? ওর বন্ধুরা নাকি আমাদের রাজ্যে এসেছে, এটা কত বড় মিথ্যা এখনো বুঝতে পারোনি? তেমনি আমার ঝিনুক সিংহাসন ঠিক করে দেবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পালানোর পথ খুঁজবে। মিথ্যে আমি বলি না। হতে পারে কোনো মানুষ আপনাদের হয়তো কখনো মিথ্যে বলেছে, কিন্তু রূপমতি কখনো মিথ্যের আশ্রয় নেয় না। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করে প্রমাণ করে দেব যে মানুষ খারাপ হয় না। মহারাজ, মেয়েটি যে সত্যি বলছে তার কোনো প্রমাণ নেই আমাদের কাছে, আর ও যে মিথ্যে বলছে সেটাও আমরা প্রমাণ করতে পারবো না। একটা সুযোগ তোকে দেওয়াই যায়। তুমি কি করে বিশ্বাস করছো যে ওর বন্ধুরা এই জলের তলায় বেঁচে আছে? কোনো মানুষ জলের তলায় শ্বাস নিতে পারে? এই মেয়েটার নিশ্চয়ই কোনো জাদু ক্ষমতা আছে, তাই বেঁচে আছে। এই যে আপনি বললেন যেমন ভাবে আমি বেঁচে আছি, ঠিক তেমন ভাবে হয়তো আমার বন্ধুরাও কোনো জাদু শক্তির প্রভাবে এখানে বেঁচে আছে। আমি যদি ওদের খুঁজেই না পাই তাহলে আপনি জানবেন কি করে? আমি নিশ্চিত ওরা এখানেই কোথাও আছে, আর আমি ওদের খুঁজে বার করবই। যে ছেলেটির আঘাত লেগেছে তাকে তুমি যে করে হোক সুস্থ করে দাও জলযক্ষী। তুমি এদের জলের মধ্যে শ্বাস নেওয়ার যন্ত্র যেমন বানিয়েছিলে, ঠিক তেমন করে এই ছেলেটিকে সুস্থ করে দাও। চিন্তা নেই রাজকন্যা, আঘাতপ্রাপ্ত ছেলেটির শরীরের আঘাত আমি জাদু বলে ঠিক করে দেব। যাই হয়ে যাক, আমি কিছুতেই তোমাকে ছাড়তে পারবো না। তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি এখানে আমার কাছে রেখে দেব। এই জলপুরী রাজ্যের রাজকন্যা আমি, আর তুমি আমার রাজপুত্র। এটা কি? এটা কি দেখছি? এ যে প্রচন্ড শক্তির উৎস। আহ, ওরা এত কাছে আসছো কেন তুমি? বলছি না ও আমার বিশেষ একজন। তুমি অকারণ ভয় পাচ্ছ রাজকন্যা। তুমি যাকে ভালোবেসেছ তাকে আমি কখনোই তোমার থেকে কেড়ে নেব না। দেখো, ওর আঘাত ঠিক হয়ে গেছে।
ওদেরকে এবার আমার ঝিনুক গুহায় নিয়ে যাও, সাবধানে। যাওয়ার পথে যাতে ওদের কেউ মানুষ বলে চিনতে না পারে, তাই শ্বাস নেওয়ার যন্ত্রের মাধ্যমে ওদের এই ছদ্মবেশ। আমি আবার আসব, যতক্ষণ না আমি আসছি ততক্ষণ ওদের জলপরি বানানোর উপায় বের করো। আমি চাই ওদের জ্ঞান ফেরার আগে ওরা জলপরিতে পরিবর্তিত হোক। আমি ওই ছেলেটাকে আমি ছাড়তে পারবো না, কিছুতেই না। রাজকন্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাকে আমার উদ্দেশ্য সফল করতে হবে। কিন্তু কিন্তু ওই ছেলেটিকে, যার বুকে অমন তীব্র শক্তির চিহ্ন দেখলাম। মহারাজ, মেয়েটা যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতো এতক্ষণে কিছু না কিছু করত, কিন্তু যা অন্যায় করেছে ওই পরীটা। এই মেয়েটি তো এখনো পর্যন্ত কোনো অন্যায় করেনি যার জন্য ওকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। সে কি, আমার সিংহাসন যে ভেঙে দিয়েছে তার কোনো শাস্তি হবে না? কি বলতে চাইছো কি তুমি? মেয়েটি তো বললো যে ও ক্ষতিপূরণ দেবে। শোনো রূপমতি, তুমি যদি উপযুক্ত রাজ সিংহাসন নিয়ে আসতে না পারো তাহলে কিন্তু তোমাকে মাফ করা যাবে না। তোমাকে ওই সিংহাসন নিয়ে আসতেই হবে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি সব রকমের চেষ্টা করব, কিন্তু কিন্তু তার আগে তো আমাকে আমাকে বাঁধনমুক্ত করতে হবে। তোমার কথা অনুযায়ী তোমাকে মুক্ত করলাম, কিন্তু ভুলেও পালাবার বা কোনো চালাকি করার কথা মাথাতেও এনো না। এই রাজ্যের প্রতিটা জলবিন্দুর হিসেব আমি রাখি। প্রত্যেকের নিঃশ্বাস প্রশ্বাসের খবর আমার কাছে থাকে, তাই আমার নজর এড়িয়ে কিচ্ছু করতে পারবে না। এতটুকু চালাকি করার চেষ্টা করলে তোমার মৃত্যু আমার হাতেই হবে। বলছি শোনো না, তুমি আমায় বলতে পারবে যে ঝিনুক কোথায় পাবো? ওই যে মহারাজের সিংহাসনের ঝিনুক আছে না, ওরকম ঝিনুক কোথায় পাবো বলতে পারবে? অমন ঝিনুক কি চাইলেই পাওয়া যায় নাকি? রাজামশাইয়ের সিংহাসন ভেঙেছ, কি ভেবেছো বেঁচে যাবে? এমন না না, যে বলছি তুমি জানো মহারাজের সিংহাসনের মতন ঝিনুক আমি কোথায় পাবো? ও, তুমি সেই? না 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 না, তোমার সঙ্গে কথা বলে বিপদে পড়ি আর কি। পালাই বাবা। বৃথা এসব করছো, তোমার শাস্তি কেউ আটকাতে পারবে না। মহারাজকে অসম্মান করেছো তোমরা, কি ভেবেছো মুক্তি পাবে? যেও না যেও না, কি মুশকিল, এখানে তো কেউ কিছুই বলছে না যে আমি ঝিনুক কোথায় পাবো। কি করবো এখন আমি? আমার জন্য তুমি কত বড় বিপদে পড়লে বন্ধু। এখন অমন ঝিনুক না পাওয়া গেলে তো আমরা বাঁচবো না। কে কাঁদছে ওইদিকে? তত্তরি, একবার চলো তো।
কিন্তু এখানে এভাবে কাঁদছে কেন? বলছি শোনো না, তোমার কি হয়েছে গো? তুমি এভাবে কাঁদছো কেন? আমার বাবা মা ভাই বোন কাউকে খুঁজে পাচ্ছি না, তুমি খুঁজে দেবে? আমি এই এত বড় সমুদ্রে আমি তোমার বাবা মাকে কি করে খুঁজে দেব? আচ্ছা, তুমি যখন তোমার বাবা মাকে খুঁজছো, তোমার বাবা মাও তো নিশ্চয়ই তোমাকে খুঁজছে। কোনোভাবে যদি তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু কিভাবে? এই শঙ্খ বাজালে যে কম্পন উৎপন্ন হবে, তাতে নিশ্চয়ই আশেপাশের জলজ প্রাণীরা আসবে। তাদের কাছ থেকে এই কচ্ছপ ছানার বাবা মায়ের কোনো না কোনো খোঁজ পাওয়া যেতেই পারে। একবার বাঁচাই।